الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين وبعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه مسلم. প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আসরের সালাত আদায় করতে পেরেছি এবং আসরের সালাত আদায় করার পরে দিনের কিছু কথা শোনার জন্যে এই অতি প্রয়োজনীয় একটা সময়ে, অতি ব্যস্ততাময় একটি সময়ে গুটিকতক বান্দা আল্লাহর এই মসজিদ ঘরে কিছু সময় ব্যয় করার তৌফিক পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেছেন, তারই জন্য সকল শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ঈমানদারদের করণীয় এবং বর্জনীয় কি। তার আগে আপনারা যদি সময় এখনো মাশাআল্লাহ অনেক আছে, আলোচনা অনেক করা যাবে, যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন, বসেন, তাহলে আমি আপনাদেরকে জুমার খুতবাতে একটি হাদিস বলছিলাম, পরিপূর্ণ করতে পারি নাই। এই হাদিসটা পূর্ণ করে আমি আমার আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তো এক ইহুদি পণ্ডিত এসে, যা ইবনে হিব্বান মিশকাতের 741 নম্বর হাদিস, তাহকিক আলবানী প্রথম খণ্ডের, ইহুদি পণ্ডিত এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চুপ থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জিবরিল আমিন উপস্থিত না হবেন, নাজিল না হবেন, কারণ আমার এটা জানা নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের থেকে কোনো কথা বলতেন না, এই হাদিসের প্রথম শব্দ দ্বারাই বোঝা যায়। এবার জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, ভাই জিবরিল, ইহুদি পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করেছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা কোনটা। তো আমি তো বলতে পারি না, আমি জানি না, আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন। তো ইহুদি পণ্ডিত জিবরিল বলতেছে যে, মুহাম্মদ, আমিও তো জানি না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা। সুবহানাল্লাহ, আমি জানি না, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে জেনে আসব। তিনি গেলেন আর চলে আসলেন। কোথায় গেলেন? এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমান, সে আরশে মুআল্লাকা পর্যন্ত। সুবহানাল্লাহ, যেখানে একজন মানুষের একটি আসমান পৌঁছাইতেই বলা হয়েছে যে পৃথিবীর বর্তমান সবচাইতে দ্রুতগামী যান দিয়ে যদি এই পৃথিবীর সবচাইতে কাছের একটা নক্ষত্র, তার কাছে যদি কেউ পৌঁছাইতে চায় 200 বছর লাগবে। লোকটার জন্ম হয়েও যদি সে রওনা দেয় তাও পারবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে গেলেন আর চলে আসলেন। তো এখান থেকে একটা মাসালা ইস্তেমবাত হয়। আমাদের দেশের অধিকাংশ মানুষ বলেন যে আল্লাহ তাআলা নাকি সর্বত্র বিরাজমান, বলে কিনা? আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাটি সম্পূর্ণ ভুয়া। শুধু ভুয়াই নয়, এ কথা কুফরি কথা। কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান নন, এ কথা প্রমাণ হচ্ছে যদি আল্লাহ চারিদিকে সর্বত্র বিরাজমান হতেন তাহলে জিবরিল গিয়ে আরশে মুআল্লাকায় যাওয়া লাগতো না। তিনি জিজ্ঞাসা করতেন যে, আল্লাহ গো, তুমি এখানেই তো আছো, তো আমার কথার উত্তরটা দাও, ঠিক কিনা? কিন্তু তিনি চলে গেলেন আরশে মুআল্লাকায়। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, আল্লাহ আরশে রয়েছেন। দলিল
সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সাজদা 32 নম্বর সূরার 52 নম্বর আয়াত, যুখরুফ 43 নম্বর সূরা 59 নম্বর আয়াত, হাদিস 57 নম্বর সূরা 7 নম্বর আয়াত। 5 থেকে 10টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, নিশ্চয়ই তোমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে। এই পর্যন্ত বলে থেমে যাব। আরশে বসে আছেন, শুয়ে আছেন, দাঁড়ায় আছেন, ওখানে স্থিতি হয়েছেন, কিচ্ছু বলবো না। যতটুকু কোরআনে এসেছে অতটুকুই আমরা বলবো যে আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে, ব্যাস এতটুকুই আমাদের আকীদা ক্লিয়ার, তিনি আরশে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা এটাই ছিল যে আল্লাহ আরশে। সলফে সালেহিন যারা আছে সবার আকীদা, এমনকি ইমাম আবু হানিফার আকীদাও কোথায়? আল্লাহ আরশে। আজকে যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে তারা তো আসলে হানাফি নয়, ওরা হচ্ছে ইমাম আবু হানিফার নাম ভাঙায় খায়। মূলত ইমাম আবু হানিফার আকীদাও তারা মানে না, এমনকি তারা ইমাম আবু হানিফার মাসালাও তারা মানে না। কারণ ইমাম আবু হানিফা কোথাও বলে নাই যে তোমরা সম্মিলিত মুনাজাত করো, নামাজ পড়ে সবাই মিলে মুনাজাত করো, তারপরে তোমরা ঈদের নামাজের সময় মুনাজাত করো, তারপরে জানাজায় অনুষ্ঠান পরে মুনাজাত করো, কবরে গিয়ে সবাই হাত তুলে দোয়া করো। ইমাম আবু হানিফা কোনোদিনও বলে নাই। আর সাহাবীরা, সালফে সালেহিনরা কেউই এই পথে ছিলেন না যে তারা এটা করবেন। সুতরাং আমাদের আকীদা ক্লিয়ার যে আল্লাহ তাআলা আরশে আছে, ব্যাস এতটুকু পর্যন্তই আমাদের আকীদা সীমাবদ্ধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন। এখন আসেন এক মুয়াত্তা মিশকাতের 3333 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, আল্লাহ নবী, আমার একটা দাসী ছিল আর আমি দাসীকে প্রহার করেছি, মেরেছি। তা এখন এই মারার কারণে দাসী আমার পরে আফসোস হয়েছে যে আমি দাসীটাকে এভাবে কেন মারলাম। তো এই জন্য আপনার কাছে আমি বলতে আসলাম যে আল্লাহ নবী, আমি তো অন্যায়টা করে ফেলেছি, এখন এর একটা সমাধান দেন, কি করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাসীকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকটি প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, এ দাসী বলো তো আইনা আল্লাহ, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায়? দাসী তখন বললেন ফিস সামাই, আল্লাহ আকাশে, সুবহানাল্লাহ। এরপর বললেন, বলো তো মান আনা, আমি কে? তখন দাসী বলল, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহর নবী বললেন যে এই দাসীটা হচ্ছে মুমিনা, বিশ্বাসী নারী, বিশ্বাসী দাসী। সুতরাং ইতিকহা, এই দাসীকে তোমরা মুক্ত করে দাও, সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করার পরে দাসী কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আছেন। এখন এই হাদিসটা মেশকাতেও এসেছে। আসার পর নূর হোসেন আজমি হাদিসটার বঙ্গানুবাদ ঠিকভাবে দিয়েছেন, টিকাতে লিখেছেন যে আল্লাহ আরশে না জমিনে আছে, এই তথ্য আমরা বুঝতে পারবো না, আমরা হলাম মুকাল্লিদ, আমরা তাকলিদ করি, অতএব আমরা এটা বুঝতে পারবো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যাস, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। তো কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? হ্যাঁ, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, তবে তার শক্তি, তার পাওয়ার সর্বত্র বিরাজমান। যেমন আল্লাহ বলছেন আরাফ সূরা 7 নম্বর সূরার 156 নম্বর আয়াতে, আর রহমানু আলাল, আল্লাহ তাআলা বলতেছেন আর রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ তাআলার পাওয়ার সারা পৃথিবীব্যাপী, সুবহানাল্লাহ। পৃথিবী শুধু নয়, আসমান জমিন ভূমণ্ডল যত আছে, সপ্তম আসমান সহ সব কিছু আল্লাহ তাআলা জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? শোনেন কি শোনেন না? এমন কি একটা পাথরের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা, তার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন কি করেন না? আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখেন। জাস্ট এতটুকুই, আমার আল্লাহ আরশে রয়েছেন এবং তার ক্ষমতা, তার গুণ, তার রহমত পৃথিবী ব্যাপী রয়েছে, সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো, পৃথিবীর উত্তম জায়গা কোনটা? আমার আল্লাহ উত্তর দিলেন 2টা। প্রশ্ন করলাম 1টা, উত্তর দিল 2টা। প্রশ্ন করলো কয়টা? 1টা, উত্তর দিল 2টা। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা খয়রুল বিকা মাসাজিদুহা, পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ, সুবহানাল্লাহ। ওয়া শাররুল বিকা আসওয়াকুহা,
পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা, টয়লেটের চাইতে খারাপ জায়গা বাজার। বাজারে মানুষ পাওয়া যায়, মসজিদে পাওয়া যায় না। অথচ মসজিদ ঘরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গায় মসজিদ। এই মসজিদে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার সওয়াব লেখা হবে, ততক্ষণ আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে কি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো। হাত্তা ইহুদিসা, যতক্ষণ পর্যন্ত সে না কি করবে, ওযুটা নষ্ট না হয়ে যায়। অর্থাৎ যে কোনো কারণে ওযু নষ্ট হয়ে গেল, ওই বেওযু না হওয়া পর্যন্ত মসজিদে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা অর্ডার করে দিবেন, ডিউটিতে লাগিয়ে দিবেন ফেরেশতাদের, ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা কর। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারা পাপ করে, করে না। এর কথা আল্লাহ শুনবেন কি শুনবেন না? শুনবেন। কারণ আল্লাহ বলছেন তাহরিম সূরা 66 নম্বর সূরার 15 নম্বর আয়াতে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর অবাধ্যতা করতে জানেই না, শেখেই নাই। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর আমি আল্লাহ যা নির্দেশ করি সেটাই তারা করে, এর বেশি কিছু করে না। অথচ আমাদের দেশে গল্প প্রচলিত আছে কি, হারুত আর মারুত, তারা নাকি একজন মেয়েকে দেখে পাগল হয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার বান্দা কিসের জন্য এত পাপ করে, আমাদের যদি দুনিয়ায় তুমি পাঠায় দাও আমরা কিন্তু পাপ করতাম না, তোমার বান্দা বানাইছো মানুষ পাপ করে, আমরা মানুষ হলে পাপ করতাম না। তা আল্লাহ বলল, তুই মানুষের নিয়ে ইনসাল করলি, যা দুনিয়ায় নামায় দিলাম। দুনিয়ায় নামায় দেওয়ার পরে এরপরে একটা নারীকে সেখানে আনা হলো, সুন্দরী নারী, যেহেতু মানুষের মধ্যে মানুষের মতো সবকিছু তাদের দিয়ে দেওয়া হলো, নারীকে দেখে তারা পাগল হয়ে গেল। নারী বলল যে আমরা আমি তোমাদের সঙ্গে মেলামেশা করতে পারবো, জেনা ব্যভিচার করতে পারবো, কোনো সমস্যা নাই, যদি মূর্তির পায়ে সেজদা দাও। তারা বলল মূর্তির পাও সেজদা দাও না, এটা সম্ভব না, অন্য কোনো ছোটখাটো পাপ হলে করতে পারি। তখন বলল ঠিক আছে, তোমরা এই শিশুটাকে হত্যা করো। বলল না, হত্যা করার মতো পাপও আমরা করতে পারবো না। তো বলল যে ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, মদ্যপান করো। তো বললো যে হ্যাঁ, এটা ছোট মোটো পাপ, এইটা করা যায়। তো মদ্যপান করার পরে তারা শিশুটিকেও হত্যা করে ফেললো, কারণ তাদের মধ্যে সেন্স কাজ করতেছে না। এরপরে তারা মূর্তির পায়েও সেজদা দিয়ে দিল, 3টা অপরাধী করে ফেললো। তা আল্লাহ বললেন, এ হারুত আর মারুত, যেহেতু তোমরা বিরাট অপরাধ করেছো, এবার তোমরাই বলো তোমাদের শাস্তি কি হওয়া দরকার। বলো, আমি কি তোমাদেরকে জাহান্নামের শাস্তি দিব, তার জন্য ওয়েট করবা? থাকো দুনিয়ায়, জাহান্নাম একদিন কিয়ামত সংগঠিত হবে, জাহান্নাম সংগঠিত হবে, সেদিন তুমি জাহান্নামের আগুনে পুড়িও। বলতেছে যে না আল্লাহ, তোমার এই জাহান্নাম বড়ই কঠিন, এই জাহান্নামে আমরা থাকতে পারবো না, তাই দুনিয়ায় যে কোনো শাস্তি দাও আমরা এটা মেনে নেব। এজন্য তাকে ইরাকের ব্যাবিলন শহরে তাকে উল্টা করে তাকে এভাবে শাস্তি দিয়ে রাখা হয়েছে। ঘটনাটা মিথ্যা কথা, আর জোহরা নামে কোনো তারকাও নাই। তবে হ্যাঁ, সেখানে পরীক্ষা করার জন্য আল্লাহ 2জন ফেরেশতা রেখেছেন, এটা সত্য, কিন্তু তারা এই পাপ করছিল সেই কারণে রাখা হয় নাই, আবার উল্টা করে তাদেরকে রাখা হয় নাই। বরং সূরা আল ইমরানে বলা হয়েছে যে ইউআল্লিমুনান নাসা সিহরা, আল্লাহ মানুষ তাদের কাছে যায় জাদু শেখে, ঈমানটা বরবাদ করে দিয়ে আসে, ব্যাস এতটুকুই। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সমূহ, এটাই সত্য। এবং এই মসজিদে থাকলে আপনার প্রতিনিয়ত আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। এই দেখেন, আজকে আমরা অনেকে মাহফিলে যাব বলে মাগরিবের পরে প্রোগ্রামটা করলাম না, আসরে করলাম। অথচ কি জানেন, কোটি কোটি মাহফিল সমান একটা তালিমি বৈঠক মসজিদে তার চাইতেও বেশি মর্যাদাবান। তা জানেন? জানেন জানেন তালিমি বৈঠকে কি শেখানো হবে? সালাত কিভাবে পড়বেন, ওযু কিভাবে করবেন, হাউ টু ইনস্ট্রাকশন ম্যানুয়াল সব করা হবে। তবে আজকে তো আর সম্ভব নয়। আপনারা যদি নিয়মিত করেন, তখন আমরা আমাদের বিভিন্ন বক্তা সেট করবো, এক একজনকে এক একটা বিষয় দেওয়া হবে, প্র্যাকটিক্যালি আপনাদের শেখানো হবে। আপনারা সময় বের করবেন, প্রয়োজনে এশা থেকে সারা রাত চলবে, একদিন আল্লাহর জন্য দিলাম, সমস্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম মিশকাতের 5659 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাউযাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। পৃথিবীতে জান্নাতের একটা চাবুক
সারা পৃথিবী বিক্রি করলে কেনা সম্ভব না। সুবহানাল্লাহ। পৃথিবীর একটা জান্নাতের একটা চাবুক সারা পৃথিবী বিক্রি করলে, এতটুকু চাবুকের মতো জায়গা, এতটুকু জায়গা সারা পৃথিবী বিক্রি করলেও জান্নাতের এই জায়গা কেনা সম্ভব না। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তবে হ্যাঁ, লাগাদাওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। তবে তুমি যদি দ্বীনের জন্য সময় দাও, ইসলামের জন্য সময় দাও, দ্বীন শেখার জন্য সময় দাও, এইটা সারা পৃথিবী বিক্রি করে দিল, এই সময় কেনা সম্ভব না। সুবহানাল্লাহ। আমরা আজকে এমন একটি জায়গায় রয়েছি। এবার আসেন মুসলিম মিশকাতের 102 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অমাস্তামা কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ। ওই যেটা বললাম যে 1 কোটি মাহফিল আর একটা তালিমি বৈঠক, তাও তালিমি বৈঠকের বেশি মর্যাদা। কেন? এই হাদিসটা যে তোমাদের সবাই মিলে যদি কিছু লোক যদি মসজিদের মধ্যে একত্রিত হয়, কোথায়? আল্লাহর ঘরে। কোথায় বলেছে? আল্লাহর ঘরে, নাকি বলছে প্যান্ডেলে? ভাই মাহফিল করলে আমিও 10-15-20 হাজার টাকা পাই। বিভিন্ন জায়গায় প্রধান বক্তা হিসেবে হাতেম বিন পারভেজ নামে সার্চ দিবেন ইউটিউবে, শত শত বক্তব্য পাবেন। কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না। আমার কাছে তালিমি বৈঠক যতটা প্রিয়, আমার কাছে মাহফিল তত প্রিয় না। কারণ তখন আমাদের মনে ভয় হয় আল্লাহ আমাদেরকে কোন গজব না দিয়ে শেষ করে দেয়। তো এই যে তালিমি বৈঠকের গুরুত্ব বললাম না, 1 কোটি মাহফিল আর একটা তালিমি বৈঠক, তাও তালিমি বৈঠকের গুরুত্ব বেশি। দলিল এই হাদিসটা, অমাস্তামা কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন কোনো মানুষ আল্লাহর ঘরে একত্রিত হয় এবং তারা কোরআন হাদিস চর্চা করে, ইয়াতাদারাসানাহু, একজন কোরআন পড়ে, হাদিস পড়ে, অন্যগুলা সেই কথাগুলো বোঝার চেষ্টা করে, আবার তারাও কিছু কথা বলে, প্রশ্ন করে শিখার জন্য, দিন শিখার জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাদের উপর প্রশান্তি নাজিল করেন। অগাশিয়াহুমুল মালাইকা অগাশিয়াহুমুর রাহমা, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। ওয়াহাক্কাহুমুল মালাইকা, ফেরেশতাদের কাছে আল্লাহ গর্ব করে বলেন, মানুষ সৃষ্টি করতে না করছিলা, দেখো আমার বান্দা সেখানে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা সেকেন্ডের ভিতরে আল্লাহর কাছে পৌঁছায় যায়, আল্লাহর আরশে। আল্লাহর আরশের চারপাশ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌমাছি যেমন গুনগুন 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 করে, মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে, আল্লাহ তাআলার কাছে বলে যে, হে আল্লাহ, ওই যে ওই এলাকার আব্দুল কুদ্দুস সরকার, আব্দুল মতিন সরকার, এই লোকগুলা আল্লাহ এই কালেমা পাঠ করেছে, আমরা তোমার কাছে পৌঁছায় দিলাম, বলেন সুবহানাল্লাহ। যতবার বলবেন, যতবার বলবেন, যতবার বলবেন, ততবার পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ জানছে আপনি আল্লাহর নাম নিচ্ছেন, আল্লাহকে জানিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ তোমার বান্দা তোমার নাম নিচ্ছে, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে সেটা পৌঁছে দেওয়া হবে। আর এটাই করা হবে মসজিদে বসে কেউ যদি করে। বলা হয় না মাহফিলের কথা, হুজুররা শুধু শুধু গায়ের জোর দিয়ে এই হাদিস দিয়ে দলিল দেয় যে মাহফিলে বসলে রহমত হবে। জি না, এটা মসজিদের কথা বলা হয়েছে। আন্দাজে হাদিস তাবিল করিয়েন না। মাহফিল করে খান, খান, কিছু হলেও তো উপকার হয়, কিছু হলেও উপকার হয়। অনেক পরিবর্তন কিছু হলেও মানুষ তো হয়েছে, কিছু হলেও হয়। আমি বলি না যে ওটা বেদাতি বা ওটা করা যাবে না, তা বলি না। তবে মসজিদের সাথে কম্পেয়ার করতে আসিয়েন না। এই হাদিসটা আপনি ওইখানে ফিট করিয়েন না, ভুল হবে। সুতরাং আমরা এই হাদিসটা কমপ্লিট হইল। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। এখানে বসে আছি, আমাদের কষ্ট হয়, কষ্ট হলেও আমাদের সওয়াব আল্লাহ দেবেন, ঠিক কি না? অতএব আমরা মাগরিব পর্যন্ত ধৈর্য ধরে বসার চেষ্টা করব, কিছু শিখে যাব আজকে। প্রত্যেক নবী আগে তাওহীদ শিখাতেন, তারপরে আমলের কথা বলতেন। তাওহীদই যার নাই, তার আমল দিয়ে কি হবে? একটা লোক যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আর যদি বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে, আল্লাহ লাগে আর হিল্লাহ হচ্ছে আমার পীর সাহেব, মৃত ব্যক্তি মরে গেছে তার কাছে চাইতেছেন, মূর্তির কাছে চাইতেছেন, এই চাওয়া ব্যক্তি যদি হজ করে, এই চাওয়া ব্যক্তি যদি উমরা করে, এই চাওয়া ব্যক্তি যদি তাহাজ্জুদ আদায় করে, এই চাওয়া ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই চাওয়া ব্যক্তি যদি সর্বস্ব আল্লাহর রাস্তায় দান করে দেয়, কোনো লাভ আছে? গত কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করলেন, ভাই
আপনি বলতেছেন গণতন্ত্র হারাম, গণতন্ত্র করা যাবে না, গণতন্ত্র করলে আপনার ঈমান থাকবে না। আমি বলছি, আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাই ইয়াকফুরু বিত্তাগুত ইউমিন বিল্লাহ। এই ঈমানদাররা, ঈমান আনার আগে কাফের হও। ঈমান আনার আগে কি হবে? কি হতে হবে? কাফের হতে হবে। আমাই ইয়াকফুরু বিত্তাগুত ইউমিন বিল্লাহ, আগে তাগুতের কাফের হও, তাগুতের কাফের হও, তারপর ঈমান আনো। তাগুত মানে হচ্ছে কোরআন এবং হাদিস বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র আছে সব তাগুত। তাগুতের আগে কাফের হও, তারপর ঈমান আনো। আল্লাহ আগে তাগুতের কাফের হতে বলছেন। ওই লোকটা বলল যে আপনারা খালি খালি ভুল ধরেন, ইসলামী আন্দোলন অমক তমক, তারা কি সব বাতিল? তারা কি নামাজ রোজা হজ যাকাত করে? তাদের কিছুই কাজে লাগবে না, আপনারাই সব ঠিক। আমি বললাম যে দেখেন, আবু জাহাল সালাত আদায় করতো কি করতো না? কথা কয় না। আবু জাহাল হজ করতো কি করতো না? মক্কার মুশরিকরা দান সাদকা করতো কি করতো না? মক্কার মুশরিকরা আল্লাহকে ডাকতো কি ডাকতো না? কথা কন। আমাদের চেয়ে বেশি ডাকতো। তারপরও তাদের রক্ত হালাল হলো কেন? তারপরও আল্লাহ তাদেরকে মুশরিক বললে কেন? তারপরও আল্লাহ তাদেরকে কুফফার বললেন কেন? তারপরেও আল্লাহ তাআলা পৃথিবীতে তাদের থেকে অশান্তি সৃষ্টিকারী কেন বললেন? কারণ তারা আল্লাহর সাথে হিল্লা লাগাইছে। আল্লাহ ঠিক আছে, তবে আমাদের এই মূর্তি আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম মাত্র, যা আমরাও করতেছি। বলছি ইসলাম ঠিক আছে, শরিয়া ঠিক আছে, তবে গণতন্ত্র মাধ্যমে খুব সহজে ইসলাম কায়েম করা সহজ। ওদের আর আমাদের ডায়লগ একেবারে সেম টু সেম। সুতরাং তারা যদি সালাত আদায় করে, তারা যদি হজ দিক করে, তারা যদি সাদাকা হয়ে, তারা যদি মুশরিক হয়ে যায়, কুফফার হয়ে জাহান্নামে যায়, তুমি জান্নাতে যাবা? এত সোজা, এত সোজা। ভাই এবং বন্ধুগণ, আসেন আমাদের ইমানদারদের করণীয় বর্জনীয় কি? প্রথম প্রশ্নটা করব, রাগ করবেন না তো? প্রশ্ন করলে রাগ করবেন না তো? রাগ করিয়েন না। প্রশ্ন হচ্ছে জানার জন্য। আপনি যা জানলে আমি বলে দেবো, আমি না জানলে আপনি বলবেন, ঠিক আছে? আপনি যেটা জানেন আমি সেটা জানি না। আপনি যত সুন্দর করে ধানের গোছা লাগাইতে পারবেন, আমি সেটা পারবো না। এক একজনের একের বিদ্যা। আমি মনে করি পৃথিবীর সবার ব্রেন সেম টু সেম, কারো ব্রেন কম বেশি নাই। যারা বলে কম ব্রেন আছে, বেশি ব্রেন আছে, এটা ভুয়া কথা। সবার ব্রেন সমান। হ্যাঁ, তবে আমার ব্রেনটা পড়াশোনায় নাই, আমার ব্রেনটা খেতে আছে, হ্যাঁ, রিক্সা চালানো আছে। ওই একজন বিএ পাস, এমএ পাস, ম্যাজিস্ট্রেট, সে রিক্সা চালাতে পারবে? পারবে না। ওই জ্ঞান আল্লাহ তারে দেয় নাই। হ্যাঁ, সে ধান খেতে ধান লাগাইতে পারবে না, গোসা লাগাইতে পারবে না। অথচ আমাদের মূল কাজটাই হলো ধান খেতে ধান লাগানো। তারপরে না খাবার আসে, তারপরে না তোমার এত প্রেস্টিজগিরি চলে, তোমার বসগিরি চলে, সুপারভাইজারগিরি চলে। আজকের কৃষক যদি আলো ধান পাটে গেলে উৎপন্ন না করতো, তুমি কি ঘোড়ার ডিম খেয়ে থাকতা? এজন্য একজন দার্শনিক বলেছিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষ যেদিন কাটা হয়ে যাবে, সমস্ত বৃক্ষ যখন উন্নয়নের নামে কাটা হয়ে যাবে। কি কিসের নামে কাটা হয়ে যাবে? উন্নয়নের নামে কাটা হয়ে যাবে। এজন্য ওই বিজ্ঞানী বলতেছেন, ওই দার্শনিক বলতেছেন, আল্লাহ মেক এ ভিলেজ বাট ম্যান মেক এ টাউন। আল্লাহ বানায় হচ্ছে গ্রাম, বন্য অঞ্চল, সুন্দর পরিবেশ, আর মানুষ সেটা কেটে ফেটে ওটারে বিল্ডিং বানায়। আপনি এখানে বুঝবেন না, গাজীপুর যেয়ে দেখেন, যেখানে বিলের উপর বিল ছিল সেখানে সব বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে। এই জন্য কবি বলতেছেন যে দেখো, যেদিন সমস্ত বৃক্ষ উন্নয়নের নামে কাটা হয়ে যাবে, সেদিন মানুষ ঠিকই চেতনা করবে, আহা, টাকা তো খাওয়া যায় না, টাকা তো খাওয়া যায় না, সব জায়গায় বিল্ডিং হয়ে গেছে, এখন আপনি ধান লাগাবেন কোথায়? সব গাছ কাটা হয়ে গেছে। তখন বলবেন টাকা তো খাওয়া যায় না, টাকা ঠিকই আসবে কিন্তু খাওয়া যাবে? তাহলে কৃষক ভাই যারা আছে তারাই হচ্ছে প্রকৃত আপনার, তারাই হচ্ছে প্রকৃত বীর, তারাই হচ্ছে প্রকৃত ব্রেনওয়ালা বিদ্বান, এটা মনে রাখতে হবে। যাই হোক, আপনাদের প্রশ্ন করতেছি হচ্ছে এইটা, বলেন তো ঈমান কাকে বলে? আপনারা যে ভালো পারেন একজন বলেন, ঈমান কাকে বলে? হ্যাঁ, একজন বলছে ঈমান অর্থ বিশ্বাস করা, তার উপর আমল করা। আচ্ছা, ওনাটা ঠিক আছে? বলার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। আচ্ছা, ওনাটা ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মুরব্বী। ও বলছে যে ঈমান মানে হলো বিশ্বাস করা, তার উপর আমল করা। ঠিক আছে, আচ্ছা এবার আসেন তো ভাই, এতগুলা লোককে জিজ্ঞাসা করলাম, এ ছেলেটা উত্তর দিল কিন্তু উত্তরটা ভুল, কাছাকাছি হলো অনেকটাই ভুল। তাহলে এই যে আপনার নামাজ, সালাত, যাকাত, হজ, দান, এগুলা কোনো কাজে লাগবে যদি ঈমান কারে বলে না জানেন?
লাগবে ভাই? লাগবে কোনো কাজে? তো ঈমান কাকে বলে জানার দরকার আছে না? দেখেন, আমরা ছোটবেলায় ঠিকই বই পড়ে আসছি। সবাই এখানে তো 5 পর্যন্ত পড়ছে, এমন লোক তো আছে ইনশাল্লাহ, নাকি? অন্তত 5 পর্যন্ত পড়ছে। দেখেন, বইতে লেখা আছে এইভাবে যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, এই তিনটার সমন্বিত নাম হচ্ছে ঈমান। আমি বললাম বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম ঈমান নয়। পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে আল্লাহ আছে, বিশ্বাস করে না? বলবেন যে তাসলিমা নাসরিন বিশ্বাস করে না, মিথ্যা কথা। তাসলিমা নাসরিনও বিশ্বাস করে, সেও আল্লাহ আল্লাহ করে মাঝে মাঝে, দেখবেন। হ্যাঁ, আবার ওদের আসাদ নূর, সেও আল্লাহ বিশ্বাস করে। শুধু শুধু ইসলামের বদনাম করার জন্য তারা বিভিন্ন রকম কথা মাঝে মধ্যে চালান করে থাকে। পৃথিবীতে নাস্তিক বলে কিছুই নাই, তারা মনে মনে ঠিকই জানে একজন আছে। নাস্তিকদের যে প্রধান গুরু ছিল, যার নাম হচ্ছে মিস্টার স্ট্যালিন। কি নাম? মিস্টার স্ট্যালিন। উনি মরার সময় বলতেছে, ওহ মাই গড সেভ মি। সে কি বলতেছে মরার সময়? ও মাই গড সেভ মি, ও আমার আল্লাহ তুমি আমারে বাঁচাও। যে সারা পৃথিবীতে নাস্তিকদের প্রধান গুরু, সেই ব্যক্তি মরার সময় কথা বলেছে। সারা জীবন গডলেস, আর মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ। হ্যাঁ, সারা জীবন আল্লাহ নাই, কমাই দিব। সারা জীবন আল্লাহ আল্লাহ করু, সারা জীবন আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। মরার সময় মুখ দিয়ে আল্লাহ ঠিকই বের করে নিয়েছে। বলো, ও মাই গড সেভ মি, হে আল্লাহ তুমি আমারে বাঁচাও। বুঝতে পারছেন? এখন আসেন, তাইলে ঈমান অর্থ যদি বিশ্বাসী হয়, তাহলে আমি বলবো পৃথিবীর সবচাইতে বড় বিশ্বাসী, বড় ঈমানদার হইল নমরুদ। বলবো নমরুদ আবার ঈমানদার কেমনে? আমার আপনার চাইতে বড় ঈমানদার। দলিল তা হাদিস থেকে না, কোরআন থেকে দেবো আগে। পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 258 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر الله لا يهدي القوم الظالمين। যদি শুধু বিশ্বাস করার নাম ঈমান হয়, তাহলে নমরুদ অনেক বড় বিশ্বাসী ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি যাও নমরুদের কাছে, আর তার কাছে গিয়ে বলো তোমার রবের কথা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গেলেন। নমরুদকে যখন রবের কথা বললেন, তখন বলল, হে ইব্রাহিম তোমার রবকে, আমার তোমার সাথে আজকে একটা বাহাস হয়ে যাক। তাহলে সর্বপ্রথম বাহাস কার সঙ্গে হয়েছিল? ইব্রাহিমের সাথে নমরুদের। ইব্রাহিমকে নমরুদ বলল, তোমার রবের ডিজিগনেশন বলো, তোমার রবকে, কি করতে পারে বলো। তখন ইব্রাহিম বলল, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি মৃত্যু দেন এবং জীবন দান করেন। জীবন দান করেন, মৃত্যু দান করেন। নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। কি বলেন? আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। ইব্রাহিম বলল, ঠিক আছে, যদি জীবন দান করতে পারো, মৃত্যু দান করতে পারো, তাহলে দেখাও। সে বলল যে আচ্ছা, এটা কাজ করো তো, আমার জেলখানা থেকে 2 জন কয়েদি আনো, যাদের উপর 2 জনই মৃত্যু দণ্ডাদেশ ছিল। একজনকে হত্যা করে দিয়ে বললো এই যে মৃত্যু দিলাম, আর একজনকে ছেড়ে দিয়ে বললো এই যে বাঁচিয়ে দিলাম। ইব্রাহিম বলল, বাটপারি করার জায়গা পাও না? বাটপারি সিদারির একটা সীমানা থাকা দরকার। এবার তোমাকে 2 নাম্বার প্রশ্ন করতেছি, এর উত্তর যদি থাকে, তুমি যদি মা কা দুধ পিয়া হয়, যদি মায়ের দুধ পান করে থাকো, 2 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে বাহাসে জয় হয়ে যাও। ইব্রাহিম বললেন, আচ্ছা ঠিক আছে বলো। নমরুদ বললেন, আচ্ছা ঠিক আছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাহ
আল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইব্রাহিম বললেন যে আমার রব প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে। কোন দিগন্ত থেকে? পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে। তুমি পারলে একদিন পশ্চিম দিগন্ত থেকে উদিত করে দেখাও। হ্যাঁ, আচ্ছা, ওটাওটি করতেছেন কি? আপনার একটু সামনে হেন তো। এইভাবে যদি করেন তাহলে আলোচনা করা যায় না, খুব সমস্যা হয়। বললো যে ঠিক আছে, আমার রব প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে। সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। তো তুমি পারলে একদিন পশ্চিম দিকে উঠাও। কি তো তুমি পারলে একদিন পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, এই নমরুদ একবার হতভম্ব হয়ে গেল। আচ্ছা, আপনি বলতে পারেন যে ঠিক আছে, ও পারলো না, তো ঠিক আছে, সেই কারণে ও আল্লাহকে বিশ্বাস করে। এটা দিয়ে কি এটা বোঝা যায়? জি, বোঝা যায়। নমরুদ যদি আল্লাহকে বিশ্বাস না করত, তাহলে ইব্রাহিমকে বলতো, হে ইব্রাহিম, আমি পারলাম না, তোমার রবকে বলো তুলে দিবার। ও জানে আল্লাহ একজন আছে। আমি যদি এখন ভুল করেও বলে ফেলি, ইব্রাহিম তোমার রবরে তুলতে কও, আমি পারলাম না, তাই কি হয়েছে? কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ এটা উঠায় দিবেন। ও জানতো, বিশ্বাস ছিল। আর আমার এই প্রভুত্বগিরি যাবে 450 বছর। 400 বছর সে শুধু রাজত্বই করেছে। সুবহানাল্লাহ। কয়শো বছর? 400 বছরের মধ্যে একদিন কোনোদিন মাথাও ব্যথা হয় নাই তার। চিন্তা করছেন? এই নমরুদ কয়শো বছর? 400 বছর রাজত্ব করছে। এই পৃথিবীতে মোট 4 জন মানুষ সারা পৃথিবীর রাজত্ব করছে। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। বলেন তো 2 জন মুসলমান কে কে? আর কে? 2 জন? জুলকারনাইন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ মুফাক্কিহু ফিদ্দিন। 2 জন মুসলমান, সুলাইমান আর জুলকারনাইন, সারা পৃথিবী শাসন করছে। আরেকজন, আর কাফেরদের মধ্যে হচ্ছে নমরুদ, সারা পৃথিবী শাসন করছে। আর হচ্ছে আরেকজন কে বলতে পারবেন? বুখতে নসর। এই কাফেরের মধ্যে 2 জন, মুসলমানের মধ্যে 2 জন, সারা পৃথিবী শাসন করছে, আর কেউ পারে না। আচ্ছা, এবার আসেন, বোঝা গেল যে নমরুদ আল্লাহকে বিশ্বাস করতো, নাইলে সেখানে কথা বলতো না। এবার আমি বলছি যে যদি আল্লাহকে বিশ্বাস করার নামে ঈমান হয়, তাহলে ফেরাউন সবচেয়ে বড় ঈমানদার। কে? ফেরাউন। আমরা জানি ফেরাউন সবচেয়ে বড় তাগুত। পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত ফেরাউনের মতো তাগুত আর আসবে না। তাহলে ফেরাউন আবার কেমনে ঈমানদার হয়? আমি রংপুর মাহফিলে গিয়ে এক মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি মুসলমান? মুরব্বী কে বেটা, আমি যদি মুসলমান না হই তাহলে মাহফিলে এসে বসছি নাকি? আমি বললাম, মুরব্বী আপনি মুসলমান, মেনে নিলাম। বলেন, মুসলমান হইতে কালেমা পড়া লাগে, জীবনে কয়বার কালেমা পড়ছেন? মুরব্বী কয়, একবারও না। একবারও না। আমার বাপে মুসলমান তাই আমি মুসলমান, আমার দাদাই মুসলমান তাই আমি মুসলমান, আমার ভাই মুসলমান তাই আমি মুসলমান। শুনে শুনে মুসলমান। আমাদের দশা এমন না। অথচ আমি বললাম, আপনি একবার কালেমা না পড়েও আপনি মুসলমান। আর এই ফেরাউন পড়ছিল 3 বার কালেমা। কয়বার? কথা কয় না, কয়বার? 3 বার। সূরা ইউনূস নামে একটা সূরা আছে, 10 নম্বর সূরা, 90-91 নম্বর আয়াতটা পড়ে দেখেন। সেখানে যারা মাদ্রাসা ছাত্র আছেন দেখবেন যে সেখানে একবার নয়, 2 বার নয়, 3 বার সেই ঈমানের কথা ঘোষণা করে। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম দেশে দাওয়াত দিচ্ছেন, তো বলছেন যে না, তোমরা দাওয়াতি কাজ করতে পারবে না, মসজিদে সালাত আদায় করতে পারবে না, তোমরা যাও তোমাদের যেখানে খুশি ইবাদত করো, তো এই দেশে মসজিদ চলবে না। সর্বপ্রথম যে মসজিদ ভেঙে দিল তার নাম কি? ফেরাউন। মসজিদে সালাত আদায় করতে নিষেধাজ্ঞা দিল কে প্রথম? ফেরাউন। আর আমাদের দেশে মসজিদ ভেঙে দেয় কারা? হানাফিরা। আরে কথা কন না কে? হানাফিরা আর জামাতিরা। কারা? হানাফি, জামাতি, মামাতি। এরা কি করে? মসজিদ ভেঙে দেয়। এরা হচ্ছে ফেরাউনের দলভুক্ত, ফেরাউনের চেলা চামুন্ডা, ফেরাউনের প্রেতাত্মা। কথা কোন ঠিক কিনা? আহলে হাদিসের মসজিদ তুমি ভাঙো,
আর মন্দির পাহারা দাও, আর বলো তুমি ঘোড়ার ডিম কায়েম করবা না? ঘোড়ার ডিম কায়েম করবা? অসম্ভব, কখনোই সম্ভব নাই। সবগুলো কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আবার পুনর্বার ঈমান না আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা না পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত ওরা মুরতাদি থাকবে, ওরা কাফের থেকে বের হতে পারবে না। হিন্দুরা কোনোদিন বাংলাদেশে এসে মসজিদ ভাঙে নাই, অথচ তারা মুসলমান নামধারী মুসলমানের মসজিদ ভেঙে দেয়। আহলে হাদিস হইছে, জোরে আমিন বলছে, বুকের ওপর হাত বাঁধছে, এরা নাকি ফিতনাবাজ হয়ে গেছে। তো ফিতনাবাজ হলে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ফিতনাবাজ, সৌদি আরবে সবগুলা ফিতনাবাজ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরাউন হচ্ছে সর্বপ্রথম এই মসজিদ ভঙ্গকারী। তো তারা বাড়িতেই সালাত আদায় করা শুরু করে দিল, বাড়াবাড়ি করলো না। বড় তাগুতের সামনে কি করবে? এইবার বলতেছে, এই মুসা, ভালো কথা, তোমরা খুব সুফি হইছো, তোমার সুফি লোক আমাদের এনে দরকার নাই, তোমরা আমার দেশ থেকে বের হয়ে যাও। কোথা থেকে বের হয়ে যাবো? দেশ থেকে বের হয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, তোমার দেশে থাকলাম না, আমরা এক আল্লাহর ইবাদত করবো, যেখানে পারি গিয়ে করবো। তো মুসা মনে মনে ঠিকই জানে যে আমি যদি দিনের বেলায় যাইবার বসি, ও আবার ঠেকাইবো, আবার কিছু মারপিট হবে, মানুষ মারবে। গভীর রাতে মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে নীল নদের সামনে চলে গেলেন। বিক্ষুব্ধ নীল নদ, লোকজন সাথীগণ বলতেছেন, বনি ইসরাইলেরা, হে মুসা, নিয়ে আসলেন বিক্ষুব্ধ নীল নদের সামনে, নাই কোনো ব্রিজ, নাই কোনো কালভার্ট, নাই কোনো নৌকা, নাই কোনো জলযান, যাব কিভাবে? এখন যদি ফেরাউনের দলবল চলে আসে, তাহলে তো আমরা আবার শেষ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার একজন রব আছেন, যিনি আমাকে বলেছেন, মুসা তুমি এখানে আসো, আর আমি এখানে এসেছি, ব্যাস আমার দায়িত্ব এতটুকু, পরের দায়িত্ব আমার আল্লাহ আমাকে এখানে এনেছেন, অবশ্যই তিনি আমার একটা উপায় বের করে দিবেন। সূরা তালাক 65 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার সব বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিবেন। ওয়াহাইসু লা ইয়াহতাসিব মাইয়ারযুকুহু বিগয়রি হিসাব, আল্লাহ তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু আমরু ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তার কাজ আল্লাহ সহজ করে দিবেন। 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহি, তাদের যত গুনাহ আছে সব মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউযিমু লাহু আযরা, আল্লাহ তাদের বিশাল প্রতিদান দান করবে, বলেন সুবহানাল্লাহ। তো সে আল্লাহ জীবিত আছে না মরে গেছে? ব্যাস এইবার নীল নদের মধ্যে দিয়ে একটা দুইটা নয় 11টা রাস্তা আল্লাহ করে দিলেন। কয়টা? 11টা গোত্রের জন্য 11টা রাস্তা করে দিলেন, যাতে একটা গোত্র আর একটা গোত্র ঠেলাঠেলি না করে। হ্যাঁ, 11টা রাস্তা দিয়ে পার হয়ে যখন বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, এই মুহূর্তে খবর চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন তার দলবল নিয়ে নীল নদের সামনে উপস্থিত হয়ে গেছে, তারাও শেষ প্রান্তে পৌঁছে গেছে। এইবার নীল নদের সামনে ফেরাউন তার দলবল নিয়ে দাঁড়িয়ে বলতেছে, দেখো আমাকে তোমরা কেন রব মানবা না? আমি তো নীল নদের মধ্যে দিয়ে একটা নয় দুইটা নয় 11টা রাস্তা বানায় দিছি। চলো চলো কাম। মাঝখানে যখন চলে গেল, আল্লাহ বললেন, হে নীল নদ, আমি মুসার জন্য রাস্তা তৈরি করতে বলেছি, সীমা লঙ্ঘনকারী ফেরাউনের জন্য রাস্তা তৈরি করতে বলি নাই। অতএব আমি আমার হুকুম ফেরত নিলাম এবং তোমরা তোমাদের মাঝখানে হয়ে যাও। এইবার নদীর পানি ওলট পালট শুরু হয়ে গেল, সব ভেঙে চুরে তার সব বাহিনী পানির তলে সব চুবে চুবে মরতে লাগলো। এইবার ফেরাউনের নাকের কাছে যখন পানি আসা শুরু হয়ে গেল, ফেরাউন তখন বলতেছে, সূরা ইউনূস 10 নম্বর সূরা 90-91 নম্বর আয়াত মনে রাখেন। ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কয়বার? 3 বার। আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা, যিনি ছাড়া কোনো হক মাবুদ নাই, ইল্লাল্লাযী আমানাত বিহি,
সেই মাবুদের উপর ঈমান আনলাম, আমি ঈমান আনলাম যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আর বানু ইসরাইল, বনি ইসরাইলেরা যার উপর ঈমান এনেছে, সুবহানাল্লাহ, আমানতু ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা, যিনি ছাড়া কোনো হক মাবুদ নাই। দুই, আল্লাহ যদি তুমি বুঝে না থাকো তো বনি ইসরাইলরা যে রবের উপর ঈমান আনছে সেই রবের উপর ঈমান আনলাম। ওয়ান আমিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। কয়বার? মুরব্বী, একবারও কালেমা না পড়ে আপনি মুসলমান। আর ফেরাউন কিন্তু 3 বার পড়ছিল। এবার আল্লাহর উত্তর কি দেখেন, আল-আন আকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন যখন নাকের মধ্যে পানি ঢোকা শুরু হয়ে গেছে, ইতিপূর্বে তুমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিলে, ইতিপূর্বে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিলে। আর এখন তুমি বলতেছো আমি ঈমান আনলাম। সারা জীবন সংসদ ভবনের টেবিল চাপড়ায় বলতেছেন যে বাংলাদেশে মদ ছাড়া চলবে না, মদ খাওয়াই লাগবে, মদের লাইসেন্স পাস করো। বলছে যে ইসলামের শরীয়ত এগুলা কাজে লাগবে না, আমরা যা আইন করব ওটাই আইন। এই পর্দা প্রথা বিলুপ্ত করতে হবে, না নারীদের উপর অত্যাচার। ইসলামের সব বিধানকে পাশ কাটায়া তুমি আব্দুল গফুর সরকার নিজের নাম দিছো, অথচ ইসলামের বিরোধিতা করলা সংসদ ভবনে গিয়েও। আর তুমি মরার সময় মুসলমানি কায়দায় জানাজা চাও, মুসলমানি কায়দায় কবর চাও, মুসলমানি কায়দায় তোমার দোয়া চাও। জিনা, তোমার জন্য ইসলামে কোনো জানাজা নাই, তোমার জন্য ইসলামে কোনো কবর নাই, তোমার জন্য ইসলামে কোনো মাগফিরাত নাই। তোমাকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে, কুকুর শুয়োর কুত্তাগুলা তোমাকে টেনে হেঁচড়ে খাবে। এটাই তোমাদের দুনিয়ার প্রতিদান। আর আখেরাতে জাহান্নাম আছেই। জায়গা অনেক সময়ের দরকার, এত লম্বা করা যাবে না। 3 নাম্বার পয়েন্ট, আবু জেহেল সবচেয়ে বড় ইমানদার ছিল। যদি আল্লাহতে বিশ্বাস করেন যে আল্লাহ আছে একজন, বা ইমান অর্থ আল্লাহতে বিশ্বাস করা, এটা যদি হয় তাহলে আবু জেহেল সবচেয়ে বড় ইমানদার। কেন? দেখেন, আল্লাহকে বিশ্বাস করতো, তার দলিল সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আনফাল 8 নম্বর সূরা 13 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আবু জাহাল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুননা মুহাম্মাদুন হাক্কুন, হে আল্লাহ তুমি যা মুহাম্মদের উপর নাযিল করেছো এটাই যদি হক হয়, সত্য হয়, ফাআমতির আলাইনা হিদারাতাম মিনাস সামাই আবিনা মিন আযাবিন আলীম, তাহলে তুমি আসমান থেকে বিরাট আযাব নাযিল করো। কি আযাব? বিরাট আযাব নাযিল করো, অথবা পাথর বর্ষণ করে আমাদেরকে মেরে ফেলো যদি মুহাম্মদ হক হয়ে থাকে। কার কাছে বলছে? আল্লাহর কাছে। অথচ তার কাবাতে রক্ষিত 360টা মূর্তি আছে, তার কাছে বলেন আল্লাহর কাছে। আল্লাহ বিশ্বাস করতো কিনা? করতো। এবার আসেন, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আবু জাহাল তার বাহিনী 1000 বাহিনী প্রস্তুত করলেন। এর মধ্যে অনেক কাহিনী আছে, বলার সময় নাই। এই 1000 বাহিনী প্রস্তুত করে সবাই যখন যুদ্ধে যাচ্ছেন, এই মুহূর্তে আবু জাহাল কাবার ঘরের কাছে আসলেন। কাবার গেলাম ধরে বলতেছে, কি ধরে? কাবার গেলাম। তখন আবু জাহাল এই মসজিদের সভাপতি, বাইতুল্লাহ মুতাওয়াল্লি, গেলাম ধরে বলতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা মুহাম্মাদুন হাক্কুন ফানসুরহু, মুহাম্মদ যদি হকের উপর থাকে আপনি মুহাম্মদকে সাহায্য করেন। ওয়া ইন কুননা হাক্কুন ফানসুরনা, আর যদি আমরা হকের উপর থাকি তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ, আপনি দেখেন মুহাম্মদ সাবিঈ ধর্মত্যাগী হয়েছে, আউযুবিল্লাহ। মুহাম্মদ আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। আল্লাহ দেখেন, আমরা হাজিদেরকে পানি পান করাই, আমরা দান সদকা করি। আল্লাহ, এখন আপনি বুঝে শুনে আয়তন কাটটা মানবেন, কার দোয়া কবুল করবেন। আর এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সেই কূপের কাছে গিয়ে দাঁড়ায় বলতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া ওয়াদাকা, যে ওয়াদা তুমি আমার সাথে করেছো সেই ওয়াদার বাস্তবায়ন আজকের এই বদরের মাঠে চাই। ইনতাহালিকা হাদিল ইসাবাতু লা তু'বাতুল আরদি ইয়াওম আবাদা, হে আল্লাহ, আজকের এই বদরের প্রান্তরে যদি আমরা আজকে পরাজিত হয়ে যাই, কালকের দিন থেকে তোমার নাম নেওয়ার মতো এই জমিনে কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দোয়া কবুল করেন নাই, তিরমিজি মিশকাতের 850 নম্বর হাদিস, এটা পড়ে দেখেন।
এলাকায় গিয়ে বলেছিল যে আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করি নাই, এমন অদৃশ্য বাহিনীর সাথে যুদ্ধ করছি, দেখছি কারো হাত নাই, পা নাই, ঠ্যাং নাই, আউট হয়ে যাইতেছে একাই। দেখা যায় ফেরেশতাদেরকে? দেখা যায় না। আল্লাহ কার দোয়া কবুল করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আবু জাহাল যদি আল্লাহ বিশ্বাস না করতো তাহলে আল্লাহ করে ডাকতো না। সুতরাং এই তিনটা ঘটনায় কোরআন থেকে আমি দিলাম যে বিশ্বাস শুধু করলেই ঈমানদার হওয়া যায় না, বরং ঈমানদার হতে হলে মুখে স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, ইলাহ নাই, এবং অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং তা করবে বাস্তবায়ন করতে হবে। এবার আসেন আমার সাথে সাথে বলেন, তাহলে ঈমান কাকে বলে? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর কর্মে বাস্তবায়ন। এই তিনটা সমন্বিত নাম কি? ঈমান। এবার বলেন এই তিনটার মধ্যে মেন কোনটা? আসল কোনটা? অন্তরে স্বীকৃতি দেওয়া। জি, মুখে বলা, অন্তরে মুখে বলা অন্তরে স্বীকৃতি হলো মেন মূল, আর কর্মগুলো হচ্ছে শাখা প্রশাখা। তবে সালাত ভিন্ন কথা। আপনি অন্য ইবাদতের ক্ষেত্রে যদি সেটা নাও করেন তাহলে সেক্ষেত্রে কালিমা তাওহীদের উপর বিশ্বাস করার কারণে আপনার জান্নাত হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন যে ইকাতিলান নাস, আমাকে আল্লাহ তাআলা মানুষের সাথে যুদ্ধ করার অনুমতি দিয়েছেন হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না মানুষ বলবে আল্লাহ ছাড়া কোনো হক উপাস্য নাই, ওয়া ইকামাতিস সালাত, এবং সালাত কায়েম করবে। বুঝতে পারছেন তো? শাহাদাত যে পাঠ করবে তার অবশ্যই করতে হবে সালাত পাঠ করা, সালাত আদায় করা। কারণ মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ দ্বীন, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি দ্বীন ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করল, সে কাফের হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আশ-শিরকুল কুফরু তারকুস সালাত, মুমিন বান্দার চেনার উপায় হচ্ছে, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করার উপায় হচ্ছে মুমিন বান্দা সালাত আদায় করে, কাফের সালাত আদায় করে না। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কাফের। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইসলাম লিমান লাম তারাকাস সালাত, যে ব্যক্তি সালাত তরক করলো সেই ব্যক্তির ইসলাম নাই, ঈমান নাই। চার ইমাম বলেছেন, চার ইমাম। এখন তো করে দেন তো এটা কমাই দিতে তোমাদের লাগবে বন্ধ করে দে, অফ করে দাও। বাংলা বোঝা নাই, কিন্তু দিতে হলে অফ করে দাও। এই চার ইমাম তারা সবাই বলছে যে যেই ব্যক্তি সালাত আদায় করার কথা বলা হয়, যা আসলে সালাত আদায় করি, কিন্তু সে ইনকার করে, সালাত আদায় করে না, তাকে জেলখানা আবদ্ধ করতে হবে। জেলখানা আবদ্ধ করার পরেও যদি সে সালাত আদায় করতে